দেবদার টেক্কা নিয়ে কলকাতার বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতে ব্যাপক রকমের উন্মাদনা। বাপ রে বাপ বন্ধুরা, দেবদার কোনো সিনেমা এলে হল মালিকেরাও এখন জানে যে এ গ্যারেন্টি আছে এই সিনেমাটাতে বক্স অফিস কালেকশন ভালো করবে। আর টেক্কার মতন একটা সিনেমা, এই ধরনের কন্টেন্ট নিয়ে বাংলায় খুব একটা কাজ এর আগে হয়নি। টিজার দেখে প্রত্যেকের ভালো লেগেছে, ম্যাক্সিমাম লোকজনের ভালো লেগেছে। এবারে আমরা সবাই ট্রেলারের অপেক্ষা করছি। তোমরা দেখো মনে করে প্রায় প্রত্যেক বছর কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন দেবদার তরফ থেকে আমরা দেবদার আপকামিং প্রজেক্টের কিছু না কিছু পাই। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। বেশ 4-5 বছর তো পেয়েই এসছি খুব সম্ভবত। এইবারে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন আমরা তেমন কিছু পেলাম না, কেননা জাস্ট 3-4 দিন আগেই তো টেক্কার টিজার ড্রপ করা হয়েছে। এবারে ট্রেলার ড্রপ করা হবে, গান আসবে। বিশ্বকর্মা পুজোর দিন আমরা কিছু পেলাম না এবার দেবদার থেকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা দেখতে পাচ্ছি এখানে কলকাতার বড় বড় দুটো নাম করা সিঙ্গেল স্ক্রিন সেজে উঠেছে দেবদার টেক্কার পোস্টারে। দেবদার পোস্টার দিয়ে গেট তৈরি হয়ে গেছে পর্যন্ত। আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো কিংশুক এবং হাসানকে। তারা দুজন এত সুন্দর আপডেটটা আমাদেরকে পাঠিয়েছে, অনেকক্ষণ আগেই পাঠিয়েছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে কথা বলতে দেরি হয়ে গেল। প্রথমেই যে স্ক্রিনে ছবিটা অ্যাটাচ করছি, দেখো এটা নবীনা সিনেমা হল। নবীনা সিনেমা হল এরকম সুসজ্জিত হয়ে উঠেছে টেক্কার পোস্টারে, চারিদিকে কেবলমাত্র টেক্কা। এবং এটা আমরা জানতে পেরে গেছি, নবীনাতে কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো অর্গানাইজ করেছে দেবদার একটি ফ্যান গ্রুপ। সো সেখান থেকে আমরা জানি বিশাল বড় একটি দেবদার যেটা সবচাইতে বড় পেজ, হ্যাঁ, ডিটিএস দেব দ্য সুপারস্টার, তারা কিন্তু খুব সম্ভবত নবীনাতে অর্গানাইজ করেছে প্রোগ্রামটি, আমি যদি ভুল না বলে থাকি। আর এছাড়া যদি আমরা এরপরে যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে বিজলি সিনেমা হল। এই বিজলি সিনেমা হলটা অনেক পুরনো একটি সিঙ্গেল স্ক্রিন এবং প্রচুর সিট ক্যাপাসিটি আছে। সেখান থেকে দাঁড়িয়ে এত আগে থেকে এই যে এত বড় রকমের একটা প্রমোশন, এটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে ডেফিনেটলি টেক্কার জন্য ভীষণভাবে ওয়ার্ক করবে, এটা আশা রাখতে পারি। বন্ধুরা, আরজিকর কাণ্ড নিয়ে এতটা উত্তাল পরিস্থিতি বলে তাই, না হলে আমরা কবে দেখতে পেতাম দেবদা গ্রাউন্ড লেভেল প্রমোশন শুরু করে দিত। এবারে এই রকম একটা পরিস্থিতির যেহেতু ঘটেছে, সে কারণের জন্যে প্রত্যেকেই এবারে বোধহয় গ্রাউন্ড লেভেলের প্রমোশনটার দিকে খুব বেশি একটা নিজেদেরকে ইনভলভ করতে পারছেন না। কেননা এটা কোথাও না কোথাও গিয়ে স্বাভাবিকভাবে একটা দৃষ্টিকটুর বিষয়ও থাকে। খুব সেন্সিটিভ একটা ইনসিডেন্ট ঘটেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাক দেবদা কি করেন, গ্রাউন্ড লেভেল প্রমোশন আদৌ করেন কি না, করলে কিভাবে করেন এই পুরো বিষয়গুলো। এবং এই যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে টেক্কার এত বড় বড় গেট তৈরি হয়ে গেছে, এত পোস্টার পড়ে গেছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রমোশন, ডেফিনেটলি এটা বলতেই হবে। এই সিনেমা হলের সামনে দিয়ে যে সকল মানুষেরা প্রত্যেক দিন কয়েক লক্ষ করে মানুষ যাতায়াত করে, তাদের চোখে তো একবার না একবার পড়ছেই। আর দেবদার ছবি আসবে, পশ্চিমবাংলার মানুষ অবগত থাকবে না এমনটা হয়তো খুবই কম হয়। সো সেখান থেকে আমরা সবাই আশাবাদী যে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন বোথ জায়গাতে খুব ভালো বিজনেস করবে। দেখা যাক কীরকম কী হয়। কেমন লাগলো এই আপডেটটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।